হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আমি আজকে গরুর গোশ রান্না করব। আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। গোশটা আগে ভালো করে ধুয়ে তারপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। ইলেকট্রিক ফ্রাই প্যান, ওইটাতে আমি রান্না করি। যে কোনো জিনিসই হোক না কেন, আমি এটাতেই রান্না করি। তো 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর মরিচ বাটা দিয়ে দিলাম 2 চামচ। দেখুন, আর বাটাটা দিলে কি আসলে এই জিনিসটা খুবই মজা হয়। তো আমি সব কিছুই বেটে তারপর আপনার গোশের সাথে মিলিয়ে দেব। কেউ গোশ বলেন বা কেউ মাংস বলেন। গরুর মাংস নিয়েছি আমি এখানে হাফ কেজি। পরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম একসাথে, 2 চামচের মতোই ছিল যা, আমি তাই দিয়ে দিয়েছি। তো এখানে ময় মশলা বাটা, জিরা, তারপর এলাচ, তারপর যা যা লাগে একটা গোশের মধ্যে সেটাই দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে দেখুন, আমি 4-5টার মতো পেঁয়াজ নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলো ব্লেন্ডারে একদম মিহিন করে তারপর আমি যে গোশের মধ্যে দিয়ে দিয়েছি। এখন গোশের মধ্যে দিয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। লবণগুলো দিয়ে আমি ভালো করে মাখাচাকা করে নেব, যেন জিনিসটা খেতে খুবই মজা হয়। আর আপনার বাটা সব কিছুই দেওয়া হলে খুবই ভালো লাগে, কারণ এখনকার মানুষ বেশিরভাগ রেডিমেড জিনিসই ব্যবহার করে রাঁধুনি, কিন্তু আমি বাটা জিনিসটাই খুব ভালো মনে করি। তো কে কে এই গোশ বা মাংস যেটাই রান্না করেন না কেন, সেটা কি আপনারা বেটে কয়জন খেতে ভালোবাসেন? অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো আমি কতক্ষণ ঢেকে রেখেছিলাম, আর 10 থেকে 5 মিনিট গোশটা ম্যারিনেট করে ঢেকে রেখেছিলাম। ঢাকার পরে আপনার আমি কিছু পানি দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ঢেকে দেওয়ার পরে আমি ইলেকট্রিক ফ্রাই প্যানের ওইটা আমি বাড়াইয়া দিলাম। দেখুন কিভাবে বাড়াই। তো এখানে 1, 2, 3, 4 এবং 5 পর্যন্ত আছে হায়েস্ট। তো ওইখানেই হায়েস্ট 5 দিয়ে আমি পুরো হাই লেভেলে দিয়েছি, দিয়ে ঢেকে নিয়েছি। দেখুন, কিছুক্ষণ পরে এসে দেখি যে গোশটা একটু লাড়াচাড়া দিতে হবে। তো লাড়াচাড়া দেওয়ার পরে দেখুন, আমি ভালো করে গোশটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এটাকে আবারও এর মাঝেই পানি দিয়েছি। পানি দেওয়ার পরে একদম শুকায় ফেলাইছি, যেটা সিদ্ধ করার পর্যন্ত। তো আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার একটু আসলাম লাড়াচাড়া দেওয়ার জন্য। তো দেখুন, এখন অনেক পানি আছে দেখে তাই আমি আর লাড়া দিলাম না। তো আমার গোশটা সম্পূর্ণ হয়ে গেছে। কালারটা কীরকম আসছে একটু দেখুন। পরে আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম। আমার তো গোশ দেখে ঘ্রাণে ভাত খেতে মনে যাচ্ছে। পরে আপনার একটা বাটিতে ভাত নিলাম। তো আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। গোশটা একদমই নরম হয়ে গেছে, এতটা পানি দিয়ে আমি সিদ্ধ করেছি। কারেন্টের চুলায় রান্না করেছি আমি। আর যদি মাটির চুলা হয় তাহলে তো কোনো কথাই নাই। তো খুব সুন্দরভাবে মাটির চুলায় তো আরও বেশি স্বাদ। কে কে মাটির চুলাও রান্না করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমার কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা আপনারা ফলো করবেন, লাইক দিবেন, এবং যদি মনে চায় তাহলে
হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আমি আজকে গরু